রাসূল বলেছেন, উম্মত রে, এই ফেরেশতারা তোমার কাছে সব সমাজে থাকবে, আর এরা লিখতে আছে। এই জিনিসটাকে আমল বলা হয়। যেদিন কিয়ামত কায়েম হবে, হাশরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার সামনে তোমার আমলকে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করবেন, আর আল্লাহ বলবেন, উম্মত, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার আমলটাকে দিবেন। কিভাবে দিবেন? আজকে আমার মাথাতে টুপি আছে, গায়ে জামা আছে, পায়জামা আছে, আপনার মাথাতে টুপি আছে, মফলার আছে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, হাশরের ময়দান হবে উম্মত, ওই কিয়ামতের দিন যেমন মায়ের পেট থেকে উলঙ্গ হয়ে এসেছে, মার পেট থেকে যেদিন জন্ম হলে সেদিন কোনো পরনে কাপড় ছিল না, আমাদের পরনে কোনো রকমের পেন ছিল না, লুঙ্গি ছিল না, পায়জামা ছিল না, প্যান্ট ছিল না, উলঙ্গ হয়ে দুনিয়াতে এসেছি। এই মতো নবী বলেছেন, উম্মত রে, আল্লাহর সামনে যেদিন কিয়ামত হবে, আমাদেরকে দাঁড় হইতে হবে উম্মত। ওই দিন মাথাতে কোনো কাপড় থাকবে না, শরীরে কোনো রকম জামা কাপড় থাকবে না। যেমন উলঙ্গ হয়ে মায়ের পেট থেকে এসেছিলাম, ওই মতো উলঙ্গ হয়ে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে। বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, আল্লাহর সামনে উলঙ্গ হয়ে আমাদেরকে দাঁড় হইতে হবে। যখন এই কথাটা শোনা, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। এ আমার মায়েরা, খালারা, শুনেন, যখন নবী বললেন আল্লাহর সামনে নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, আল্লাহর সামনে উলঙ্গ হয়ে দাঁড় হইতে হবে, এই কথাটা শুনে আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। লজ্জার কারণে মুখখানটা ঘুরিয়ে নিলেন, আর ঘুরিয়ে নেওয়ার পর বলছেন, আল্লাহ নবী গো, কেমন কথা বলছেন গো নবীজি, কিয়ামতের দিন নর নারীরা সব উলঙ্গ হয়ে থাকবে, বেটা ছেলে বেটি ছেলে সব উলঙ্গ হয়ে থাকবে। বড় লজ্জার ব্যাপার। ওই কিয়ামতের দিন নিজের শরীরের কেমন করে আল্লাহ রসুল গো আমরা হেফাজত করব, নিজের লজ্জাস্থানকে কি দিয়ে ঢাকবো, পর্দা সিলায় কেমন করে থাকবো, আল্লাহ রসুল বড় লজ্জার ব্যাপার। কিয়ামতের দিন মান সম্মান সব হারিয়ে যাবে, কেমন করে আমরা নিজের গাকে ঢেকে থাকবো। আল্লাহ রসুল বললেন, এই আমার বিবি আয়েশা, শোনো রে, কিয়ামতের দিনটা এমন দিন হবে, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে, আয়েশা, আজকে তোমাকে লজ্জা মনে হয়, আজকে তোমাকে লজ্জা মনে হয়, কিন্তু আয়েশারে শুনে নাও, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে। ওই কিয়ামতের দিন কোনো মানুষের দিকে দেখার ফুরসত হবে না, কোনো মানুষ এটা দেখবে না যে এই লোকটা কাপড় পিন্ধা আছে কিনা, এই লোকটার পরনে কাপড় আছে কিনা, এই লোকটা মা কিংবা এই লোকটা বাপ, এটা হলো বিবি, এটা হলো স্বামী, এটা হলো ছেলে এবং মেয়ে, এগুলা কিয়ামতের দিন দেখা দেখি হবে না। আয়েশা রে, মাথার উপরে সূর্য থাকবে, আয়েশা, মাথার উপরে সূর্য। যে যেমন দুনিয়াতে পাপ করবে, পাপের কারণে মানুষেরা পাসিনে তাহাবুক ডুবুক করবে, আর আল্লাহকে একটাই কথা বলবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ আজ কিয়ামতের দিনে তুমি বাঁচিয়ে নাও, আল্লাহ কিয়ামতের দিন তুমি আজকে বাঁচিয়ে নাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ কেমন করে আজকে হিসাব দেব? শুধু মানুষেরা এই কথা বলবে, কোনো মানুষের দিকে দেখবে না। নারে তাকবীর। কেমন কঠিন দিন হবে জানেন কিয়ামতের দিনটা? সূরাতুল হজ খুলে দেখবেন, কোরআনে একটা সূরা আছে সূরাতুল হজ। ওই হজ সূরাতে আরবি না বুঝতে পারেন, ইংরেজিতে কোরআনের তরজমা আছে, আপনার হিন্দিতে আছে, উর্দুতে আছে, বাংলাতে আছে, বিভিন্ন ভাষাতে এখন কোরআনের তরজমা হয়েছে। সূরাতুল হজ খুলে দেখবেন, অতি আল্লাহ বলছেন কি, রে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিনটা কেমন দিন হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষে, মায়ের পেট থেকে তুমি যেদিন দুনিয়াতে আসো,
হায় রে আল্লাহ, কি তোমার মায়ের কষ্ট, কি তোমার মায়ের ব্যথা। যেদিন তুমি দুনিয়াতে আসবে, যেদিন তুমি দুনিয়াতে জন্ম নিলি, সেই দিন তোমার মা কত কষ্ট পেয়েছে, তোমার মার কত কষ্ট হয়েছে, তোমার মাকে জিজ্ঞাসা করো। যখন এক একটা বাচ্চা হওয়ার ব্যথা আসতো, যখন দরদ আসতো, ব্যথা আসতো, আল্লাহ সামাদ, তোমার মা এটাই মনে করতো, আল্লাহর বাঁচবো না, আমি মরে যাব। আল্লাহ জি, মরে যাওয়া ভালো, আল্লাহ মত ভালো, কিন্তু এরকম ব্যথা আল্লাহ আমার সহ্য হয় না। এই করে 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 তোমার মা কত কষ্ট করেছে। যখন তুমি দুনিয়াতে এসেছো, দুনিয়াতে আসার পর, ওরে সুবহানাল্লাহ, মানুষ যখন লড়াই করে, মানুষ যখন যুদ্ধ করে, যুদ্ধের সময়তে মানুষ যেমন খুনাখুনি হয়ে যায়, মানুষ যেমন রক্তে রক্তিত হয়ে যায়, এই মতো তোমার হওয়ার টাইমে তোমার মা রক্তে রক্তিত হয়ে যায়। কত কষ্ট হয় পাড়া পড়েছে কে জানে। আল্লাহ সামাদ। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি যখন দুনিয়াতে এসেছো, তোমার মায়ের কত কষ্ট হয়েছে, তোমার মাকে জিজ্ঞাসা করো। কিন্তু যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, তোমার মা ভয়ের কারণে, ডরের কারণে, কিয়ামতের কঠিন দিন দেখে মা খালাদের পেট থেকে কখন বাচ্চা খালাস হয়ে যাবে, আমার মায়েরা খালারা বুঝতে পারবে না, আমার মায়েরা খালারা জানতে পারবে না যে আল্লাহ আমার পেটে সন্তান আছে কি সন্তান নাই। এত কঠিন দিন হবে কিয়ামতের দিনটা। মানুষ মদ পান করবে, যেমন মদ পান করে নেশা লেগে যায়, এরকম নাসার হালাত মনে হয়ে থাকবে কিয়ামতের দিন। কিন্তু আল্লাহ বলছেন নাসা পান করবে না। খুব মানুষেরা মদ পান করে নাসা লাগে, নাসার অবস্থাতে হালাতে কেমন কথা কয় আপনারা জানেন তো? জানেন না? জানেন না? হ্যাঁ, যেমন একটা আপনাদের সামনে ছোট্ট ঘটনা বলি বুঝাবার জন্য। একটা গল্প করনেছের কথা নয়। দু বন্ধু ছিল, দু দোস্ত ছিল, এবার মদ পান করেছে। এত মদ পান করেছে যে তারাকে নাশা লেগে গেছে, একবারে নাশা লেগে গেছে। আর নাশাতে যখন কথা বলে মানুষ, তখন কথাতে আড় ধরে যায়। ধরেন না, দেখেছেন? আড় ধরে যায়, হুঁশ বুদ্ধি হারিয়ে যায়। একটা কথা এমন নাশা লেগেছে, ও লম্বা হয়ে শুতে গেছে জমিনের উপরে, ওর হুঁশ বুদ্ধি খেয়াল কিচ্ছু নেই যে আমি কোন হালাতে আছি। আর আরেকটাকে নাশা লেগেছে, কিন্তু একটু একটু আর বুদ্ধি আছে। তো পাঞ্জর একটা সিঙ্গড়ার দোকান ছিল, তো ওই বন্ধুকে উঠেছে, ওই কথাতে যে আর ধরে গেছে, মানে বলছে চল সিঙ্গড়া খেয়ে আসি পাঞ্জর থেকে। এবার ওকে এত নাশা লেগেছে ওর বন্ধুকে, সিঙ্গড়া ঘোড়ার ডিম খেবে, ওর হুঁশ বুদ্ধি তো হারিয়ে আছে, কিছুই জানে না। কুকুরে মুচ্ছে তো মনে হয় বলছে যে আসমান থেকে পানি হলো নাকি, এরকম নাশা লেগে আছে। এবার টগরিতে মুগরিতে ওকে ছেড়ে দিলে, ওই যাকে একটু হুঁশ আছে, একবার পড়ছে একবার উঠছে, টগরিতে মুগরিতে দোকানে যায়। তখন দোকানদারকে বলছে, দোকানদার ভাই, দুটা সিঙ্গড়া গেল দিতে। ওই যে দুটা সিঙ্গড়া চেয়ে নিলে, একটা ও খেয়েছে, একটা ওর বন্ধুর লেগে লিচ্ছে। আল্লাহর কারিশমা কি দেখেন। এবার হাঁটতে হাঁটতে যদি যাইছে, নাসার হালাতে বুঝতে পারে না যে মুখ কোন দিকে আছে। বাতাস বেহেছে ভাই, বাতাসে লুঙ্গি একবারে নিচে গেট ফাঁকা হয়ে ওপর গেট বন্ধ হয়ে গেছে। ই মনে করছে যে বুঝিনি এটাই ওর মুখ, ওখানে যে সিংহড়া খাওয়াইছে। কহেন ওই গেটে কি সিংহড়া খাইবে রে ভাই? যেখানে যে সিংহড়া বার হইবে ওখানে কি সিংহড়া খাইবে? আর ই বুঝে না খেপা যে কোন দিকে গেট আছে। সিংহড়া খাওয়াইছে, খাই না, ওই খানাবে শালা হারামি, খা, তাও খাই না। এই করতে করতে যাকে সিংহড়া খাওয়াইছে একটু ফুসকে পেঁচে দিয়েছে। তখন বলছে ধসালা হারামে ফুঙ্কে না দিছে, খা সিংহড়া ঠান্ডা আছে। এই দেখেন, ও বুঝে না। সুবহানাল্লাহ। কেন বললাম রে মুসলমান? আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেন, বান্দারে, মানুষ যেমন দুনিয়াতে মদ পান করে, নাশা পান করে, আর নাশা পান করে, মদ পান করে মানুষ বেখেয়াল হয়ে যায়, হুঁশ হারিয়ে দেয়, এই মতো কিয়ামতের দিন মানুষের অবস্থা হয়ে যাবে।
কিন্তু আল্লাহ বলেন ওই কিয়ামতের দিন কেউ মদ পান করে থাকবে না, কেউ নাসার হালাতে থাকবে না। আল্লাহর আযাব দেখে, কিয়ামতের দিনটা দেখে, কিয়ামতের কঠিন দিনটা দেখে, ওই কিয়ামতের ভয়াবহ মঞ্জার দেখে মানুষেরা নাসার মতন হয়ে যাবে। যখন গরমের টাইম হয়, গরমের সময় হয়, গরমের দিনে ফ্যানের তলে থেকে কেরাও মনটা ভরে না। ভরছে কি? ভরছে আমাদের মন। গাছের তলাতে যায় তাও মন ভরে না। আর 1-2 মিনিট যদি লাইন পালিয়ে যায়, 10 মিনিট লাইন পালিয়ে যায়, লাইনটা খারাপ হয়ে যায়, তাহলে রুমের ভিতরে থাকতে পারবো? লাইনওয়ালাকে 100 বার করে গাইল দেবো, সালার খেয়ে লাইনটা আগে খারাপ হইতে পেয়েছে। বলবো কি বলবো না? রোজার দিনে, এই যে সামনে রোজা আসছে, সুবহানাল্লাহ, রোজার দিনে 12-14 ঘন্টা না খেয়ে থাকলেন, সন্ধ্যাবেলাতে সুবহানাল্লাহ ইফতারি করতে গেলেন, কত লোক বলে দেখছেন, আমরাও বলি ভাই কিছু দিবি চে না দিবি ভাই, পথনাটা সামনে এসে রাখ। বলি কি বলি না? রে মুসলমান, আল্লাহ রসুল বলেছেন উম্মত, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, মানুষের মাথার উপরে সূর্য থাকবে। কত দূরে সূর্য থাকবে? আল্লাহ রাসূল বলেছেন 1 মাইল উচ্চতে সূর্য থাকবে। 1 মাইল, মাইল বলতে এই যে আপনারা সুরমা লাগান, চোখে সুরমা লাগান রে মুসলমান, ওই খড়িতে, যে খড়ি দিয়ে, যে কাঠি দিয়ে আপনি সুরমা লাগান, ওই কাঠিখানটাকে মাইল বলা হয়েছে। ওই মাইল উচ্চতে সূর্য থাকবে, কিংবা দুনিয়ার যেটা নাপ আছে মাইল, এই মাইল উচ্চতে সূর্য থাকবে। এবার বলেন মুসলমান, আজকে এত কোটি কোটি উঁচাতে সূর্য, এত উঁচাতে সূর্য থাকা পর তার তাপ, তার গরম যদি সহ্য না করতে পারে, তাহলে যেদিন কিয়ামতের দিন মাথার উপরে সূর্য থাকবে, সেই কিয়ামতের দিন সূর্যের তাপ আমরা কেমন করে সহ্য করব? আল্লাহ রাসূল বলেছেন আপনার কলিজা শুকিয়ে যাবে। কত আল্লাহকে বলবেন, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, পিপাসা লেগেছে। আল্লাহ কলিজা ফেটে গেল, পানি দাও মাবুদ রে, পানি দাও। 1 বোন আপনি পানি পাবেন না। একটাই মাত্র সেদিন হজ থাকবে, একটাই সেদিন লদ্দি থাকবে, একটাই সেদিন কুয়া থাকবে, যে কুয়াটার নাম আল্লাহ বলেছেন কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলেন নবী গো, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা হজ দান করব, কুয়া দান করব, যে কুয়াটার নাম হবে কাউসার, যে কুয়াটার নাম হবে কাউসার, যে হজটার নাম হবে কাউসার। আর আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মত হবে, আমি নবী তাকে ডেকে ডেকে চিনে চিনে হজে কাউসারের পানি পান করাবো। আর আমার 1 গ্লাস হাতের যে পানি পান করবে, 50,000 বছরকার কিয়ামতের সমান দিনে আর তাকে পিপাসা লাগবে না।